2 কিলোমিটার হেঁটে যাইতে হয় এখান থেকে। এখানে কোনো কিছু নাই, গাড়ি নাই, রিক্সা নাই। রাস্তা দেখে পার হিমাচল প্রদেশের মানালি। বিলাস নদীর তীরে কুলু জেলার বরফে ঢাকা এই শহর যেন প্রকৃতির একটি উপহার প্রকৃতি প্রেমীদের জন্য। এই শহর ছবির থেকেও বেশি সুন্দর। কেমন লাগছে আমাকে? প্রকৃতি যে এত রঙিন হতে পারে সেটা এই শহরে না এলে বোঝাই যায় না। যেমন রঙের ঘরবাড়ি, তেমন রঙিন উপত্যকা, রঙিন আকাশ, রঙিন গাছপালা, রঙিন মানুষের এইসব আপনাকে যে কখন রাঙিয়ে তুলবে বুঝতেই পারবেন না। আর পর্যটকদের জন্য আছে বরফ নিয়ে খেলার আনন্দ ও দুর্দান্ত সব অ্যাক্টিভিটি। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকলো মানালি হোটেলের যাতায়াত খরচ, সাইট সিন ও আরও নানান তথ্যগুলি। সঙ্গেই থাকুন। হে গাইস, গুড মর্নিং। আমি শবনম আর আমি এখন আছি সিমলাতে। এখন সময় হচ্ছে সকাল 7:30। আমরা বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। আজকে আমরা সিমলাকে বিদায় জানাচ্ছি। খুব সুন্দর শহর, আপনারা আসুন, ভালো লাগবে। এখান থেকে মানে সিমলা থেকে মানালির দূরত্ব হচ্ছে 247 কিলোমিটার। সময় লাগে গাড়িতে 8 ঘন্টা মতন। আর সিমলা থেকে মানালি যাওয়ার অনেকগুলো অপশন আছে। প্রথমত যদি আপনারা গাড়ি ভাড়া করেন তো সেক্ষেত্রে ওই গাড়ি যাওয়া এবং আসা দুইটা ভাড়াই কিন্তু তারা যোগ করে নেয়। সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 6 থেকে 6,500 পর্যন্ত। আর বাসে গেলে আপনাদের কাছ থেকে এসি বাসের ভাড়া নেবে 1150 টাকা, আর নন এসি বাসের ভাড়া নেবে 700 টাকা করে। আরেকটা অপশন আছে সিমলা থেকে মানালি ট্যুর প্যাকেজ করে নেওয়া। এই ট্যুর প্যাকেজে আপনাদের কাছ থেকে এক একজনের 4 থেকে 5,000 টাকা নিতে পারে, কিন্তু এই প্যাকেজের মধ্যে খাবার যুক্ত নয়। এটার ভিতরে হোটেল খরচ, সাইট সিনগুলা ঘোরানো থাকবে, খাওয়া দাওয়ার খরচ আপনাদের নিজেদের। তো আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। আমাদের গাড়ি ভাড়া এখান থেকে মানালি পর্যন্ত 6,500 টাকা। আর এখন হলো আমার গাড়ি খোঁজার পালা। আমি যেখানে আছি এখান থেকে আমার গাড়ির দূরত্ব 4 কিলোমিটার। সো এখন আমার 4 কিলোমিটার হেঁটে গাড়ির কাছে যেতে হবে। তো বাকিটা ইতিহাস, গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। काकू, मॉल रोड इधर है। আসলে অনেক কষ্ট হচ্ছে এখানে। আমাদের কার আসছে ওখানে, এদিকে আসলে কার আসা এলাও না, মানে এই সাইডে কার এলাও না, যার জন্য হেঁটেই যেতে হচ্ছে। এত দূর হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখানে আসলে প্রায় 3-4 কিলোমিটার শুধু হাঁটতেই হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই ধরনের রোড দিয়ে আমি কখনো হাঁটি নাই। আমার মনে হয় একটু বেশি কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে আসলাম, গাড়িও খুঁজে পেলাম, এখন গাড়িতে উঠবো। আর গাড়িতে ওঠার পরে আমার মুখ দিয়ে আর কথা বের হচ্ছিল না, আর অনেক ক্ষুধাও লাগছে হাঁটতে হাঁটতে। দেখি সামনে কোনো হোটেল পেলে নাস্তা করে নিব।
নাস্তা করার জন্য এলাম এখানে, জায়গা থেকে পেলাম না। এই যে দিদি আছে, যে দাদা আছে। হ্যালো। সো এখন কি নাস্তা করব দেখি। তাদের দুজনের মধ্যে খুব মিল, সেও গাড়িতে উঠলে বমি করে, সেও বমি করে। আর এটা হলো আমাদের ড্রাইভার কাকু। কাকু হাই বলো। আর আরেকটা বিষয় না বললেই নয়, সিমলা বা মানালি বলেন, এখানে কিন্তু খাবারের খুব প্রবলেম। আপনারা এখানে আপনাদের মন মতন খাবার পাবেন না। এখানে একমাত্র চাউমিনটাই আছে, যেটা আমার কাছে একটু ভালো লাগছে। তো আমরা এখানে যে কদিন ছিলাম বেশিরভাগ সময়গুলাই আমরা চাউমিন খেয়ে কাটিয়ে দিয়েছি। দেখা হচ্ছে মানালি গিয়ে। আমরা চলে এসেছি মানালি, এখন বাজে বিকাল 5টা। রাস্তা দেখে পার করে। এখানে একটা মজার বিষয় আছে, দিদি যখন আমার হাতটা ধরছিল দাদা একটু জেলাস ফিল করছিল, বিকজ দাদা চাইছিল দিদি কেন আমার হাতটা ধরছে, দাদার হাতটা ধরে কেন রাস্তাটা পার হচ্ছে না। যাই হোক, বিষয়টা মজার ছিল। আমরা চলে আসছি আমাদের হোটেলে, আর এই হোটেলের নাম হলো নামাস্তে ইন। চলেন আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। রুমটা বিশাল বড়, আর এই হোটেলের ভাড়া নিছে আমাদের কাছ থেকে পার ডে 2200 টাকা করে। আর এই যে সাইডেই একটা মিরর আছে, মিররের নিচে একটা সোফা কাম বেড আছে, আর পাশেই আছে রান্না করার জন্য, যদিও আমি রান্না বান্না করব না। সাইডে আছে ওয়াশরুম, ওয়াশরুমটা আমার ভালো লাগে নাই, মোটামুটি চলে আর কি। উপরে গিজার আছে। এটা আমার হোটেলের ভিউ। অনেক সুন্দর একটা প্লেস, মানে হোটেল থেকে সবকিছু দেখা যায় এখানে। ওখানে নদী আছে। হেই গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নেক্সট দেখা হচ্ছে মানালি পার্ট 2-তে।